হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে চিকেন রান্না করে দেখাবো, কিন্তু চিকেন আদা রসুন পেস্ট দিব না। তো দেখুন, এদিকে আমি মুরগিগুলো কেটে দিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা গরম হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি কিন্তু চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর চিকেনগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজি নাই, কারণ কড়া কড়া ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। তো আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো ওই তেলে আবার আমি কিছু গোটা মশলা দিয়ে দিলাম, দিয়ে গ্রান আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম মশলা, আর এই মশলাটা আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এখানে আছে হচ্ছে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে পানি দিয়ে গুলিয়ে কিন্তু এই মশলাটা আমি দিয়েছি। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো দেখুন, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। তো আর একটু কষিয়ে নিব। মশলা যত কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে। তো দিয়ে দিলাম চিকেনগুলো। তো দেখতে পারতেছেন আমার কতগুলো চিকেন। এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয়, তারপরও আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটাই কমে যায়। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার আদা রসুন ছাড়া চিকেন রান্নাটা কেমন হয়েছে। তো দেখুন, আমি কিন্তু এক হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে করে। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখুন, আমার মুরগির মাংসগুলো কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো দিয়ে দিলাম আলু, আলু দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম পানি, আর পানিটা কিন্তু আমি গরম পানি দিয়েছি।
ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন আমার কিন্তু রান্না হয়ে এসেছে। আর একটু নেড়ে চেড়ে আর একটু পানিটা কমিয়ে আমি চুলাটা অফ করে দেব। তো আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর তরকারিটা কিন্তু আমি একটু টেস্ট করেছিলাম, দারুণ স্বাদ হয়েছে। কিন্তু আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন যারা আদা রসুন পছন্দ না করে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।